আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া। আল্লাহর সাক্ষী ১৪ মাসে ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করেনি হাসনাত আব্দুল্লাহ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশার গভীর শোক। বিমান বাংলাদেশকে করাচিতে সরাসরি ফ্লাইট চালুর ছাড়পত্র দিল পাকিস্তান। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে আমির খসরু। জামায়াতের সহকারী সেক্রেটারি মনোনয়ন বাতিল। শেখ হাসিনার আমলে যুবলীগ ছাত্রলীগ ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে প্রশ্ন প্রেস সচিবের। রাজধানীর দক্ষিণখানে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা। বিটিআরসি ভাঙচুর, ৫৫ জনের নাম সহ অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের নামে মামলা। ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। আরও ৫ দিন থাকবে কুয়াশার দাপট, তাপমাত্রা কমার আভাস। এবং ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি। শুনছিলেন সুনাম, এবার বিস্তারিত। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। তার বেদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মানুষ। বিএনপি মিডিয়া সেল থেকে এই তথ্য জানা গেছে। মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি ছবি দিয়ে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষ এই দোয়ায় অংশ নেন। একই সঙ্গে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজন এসে আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে ১ কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি। শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় এই শোক জানানো হয়। বাদশাহ তার বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আমরা গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছি। এই শোকাবহ সময়ে আমরা আপনাদের ও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে অসীম রহমত ও ক্ষমার চাদরে আবৃত করেন, জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং আপনাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করেন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছে প্রত্যাবর্তনকারী। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমরা শোকাহত। এই দুঃখজনক সময়ে আমরা আপনাদের ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার ২ জানুয়ারি এই তথ্য জানাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা নিউজ। সংবাদ মাধ্যমটি এই সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেছে, নতুন বছরে পাকিস্তান ও বাংলাদেশের আকাশ সংযোগে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। সূত্রের বরাতে জানানো হয়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালে ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে তা পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। অনুমোদন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করতে হবে। নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করার নির্দেশও দিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশকে নির্দিষ্ট একটি স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের পূর্ণাঙ্গ তথ্য জানানো, অপারেশনাল সমন্বয় নিশ্চিত করা এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করার কথা বলা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন, কিন্তু তার আদর্শ রেখে গেছেন। শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৈদ্যুতের ধর্মীয় গুরু মহামান্য শঙ্করাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বের মানুষ তার জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা চেতনা সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি মহাকাব্য ও বিশ্ববরণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তার যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তার জন্য সবাইকে দোয়া করতে হবে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে, মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কক্সবাজার আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়। শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। তিনি জানান, কাগজপত্র ও মামলা সংক্রান্ত জটিলতায় কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। এই আসনে 7 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল, যার মধ্যে গোলাম মাওলা নামে আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের আমলে যুবলীগ ও ছাত্রলীগ ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে, কে এনএসআইতে চাকরি পেয়েছে, খোঁজ নিয়ে দেখুন। আপনাদের অধিকার হরণ করা হয়েছে, সেটি আপনারা তখন বুঝতে পারেনি। এখন অনেক ক্ষেত্রে তাদের হয়েই কথা বলছেন। শুক্রবার সকালে মাগুরা শহরের নিচনান্দুয়ালি নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এখন তাদের নেতাকর্মীরা দেশের বাইরে গিয়ে মিথ্যাচার করছে। তিনি অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে 3000 পুলিশকে হত্যা করা হয়েছে। লাখ লাখ আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে প্রচার করেছে আওয়ামী লীগ। এসব বলে তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে যে এদের মারতে হবে। রাজধানীর দক্ষিণখানের রাজিয়া সুলতানা মিম নামে পুলিশের নায়েক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে কষাইবাড়ি এলাকার একটি বাসে এই ঘটনা ঘটে। নিহত রাজিয়া সুলতানা মিম উত্তরা হেডকোয়ার্টার এপিবিএনে কর্মরত ছিলেন। বর্তমানে দক্ষিণখান কষাইবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি শরীয়তপুর জাজিয়া উপজেলার শিকদারকান্দি গ্রামের হাইওয়ে পুলিশ সদস্য রাজীব মিয়ার স্ত্রী এবং বরিশাল উজিরপুর নয়াবাড়ি গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে। 20 মাস বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন। এনইআইআর সিস্টেম চালুর প্রতিবাদকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে ভাঙচুর ও নাশকতার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে। এতে 55 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত 500 থেকে 600 জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে হামলা ভাঙচুরের ঘটনায় আনুমানিক 2 কোটি 1 লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। শুক্রবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক 3:30টার দিকে আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে পুনরায় আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিটিআরসি ভবনের কাচের দেয়াল সহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার 2 জানুয়ারি তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার 2 জানুয়ারি গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, ডক্টর কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ডক্টর কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে গিয়েছিলেন ডক্টর কামাল হোসেন। আগামী 5 দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পূর্বাভাসে আরও বলা হয়েছে, কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী দিনেও আরও বিস্তৃত হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমার আভাস রয়েছে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দিনগুলোতে সারা দেশের শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে ইরান বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শুধু ইরানই নয়, পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হবে ও এতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের জানা উচিত এই অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার শামিল হবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই বক্তব্যের পরেই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।